হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। মাত্র 10 মিনিটে একদম নতুন পদ্ধতিতে দারুণ মজাদার, হেলদি অ্যান্ড টেস্টি ওটস দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, যা স্বাস্থ্যের জন্য যতটা উপকার ততটাই খেতেও ভালো লাগে। বাড়ির ছোট ও বড় সবার খুব প্রিয় হবে এই রেসিপি। এটি বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি এখানে হাফ বাটি পরিমাণ ওটস। এখানে নর্মাল ওটস নিয়েছি। নর্মাল ওটসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই পদ্ধতিতে ওটস বানিয়ে ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন। সাথে সাথে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন, তাদের খুব পছন্দ হবে। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি, তবে আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আজকে ওটস দিয়ে নিরামিষ দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, তবে টমেটোটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা স্বাদ বাড়ানোর জন্য আমি ব্যবহার করেছি। যারা অতিরিক্ত ওজন কমাতে চাইছেন, দিনে ব্রেকফাস্ট বা ডিনার হিসেবে বানিয়ে খেতে পারেন। দ্রুত ওজন কমাতে এটা যতটাই হেল্প করে ততটাই খেতেও টেস্টি হয়। এবার 2-3 চামচের সাথে জল মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। ততক্ষণে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা ভালোভাবে পাউডার বানিয়ে নিলাম। যতক্ষণে ওটসের পাউডার বানাচ্ছিলাম ততক্ষণে এখানে মটরশুঁটিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এরকমই একটি ছোট ডাবুর সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আমি প্রতিনিয়ত এইরকমই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো খেতেও ভীষণ ভালো হয় আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো রেসিপিগুলি একদম পারফেক্ট হবে। সেই সমস্ত আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই সমস্ত রেসিপিগুলির নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকে একদম ইউনিক পদ্ধতিতে এই ওটস রেসিপিটি শেয়ার করছি, যেটা ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চ হিসেবেও বানিয়ে খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু মটরশুঁটিটা ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ছানা। বাড়ির তৈরি করা ছানা ব্যবহার করেছি, আপনারা এখানে পনিরও ব্যবহার করতে পারেন। পনিরটাকে গ্রেট করে এর সাথে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। 30 সেকেন্ডের মতন ছানাটা নেড়ে নিয়েছি। তারপর এবার একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি সাইডে, ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে। এবার গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। আপনারা ঘি না ব্যবহার করতে চাইলে এটা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। ঘি দেওয়ার কারণে এটা স্বাদটা খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার জলটাকে ফুটতে দেব। হাই ফ্লেমে জলটা প্রথমে ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো। অবশ্যই আতপ চালের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে খেতে এটা ভালো লাগবে। বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। জলটা ফুটে যাওয়ার পর চালের গুঁড়োটা ব্যবহার করলে এটা খুব সফট তৈরি হয় আর খেতেও খুব ভালো লাগে। ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এর সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ওটসের পাউডারটা অ্যাড করে দিচ্ছি। তবে সব পাউডারটা একসাথে অ্যাড করছি না, অল্প অল্প করে মিশিয়ে নেব। ওটস দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এটা একদম শুকনো হয়ে গিয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু একটু পরে আবার নরম হয়ে যাবে। পারফেক্টভাবে আমি একটি মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটে নামিয়ে নেব। আপনারা যদি চালের গুঁড়ো না ব্যবহার করতে চান, এটা কিন্তু সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন বা শুধু ওটস দিয়েও বানিয়ে নিতে পারেন।
ওটসের পরিবর্তে আপনারা আটারও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তবে হালকা গরম থাকা অবস্থায় এটা মেখে নিচ্ছি, তাতে মন্ডটা খুব মসৃণ তৈরি হবে। আপনাদের হাত দিয়ে মাখতে অসুবিধা হলে একটি চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে পারেন ভালোভাবে। অনেকেই তো অনেকভাবে ওটস বানিয়ে থাকেন, তবে আমি এখানে যেই পদ্ধতিতে ওটসের রেসিপিটি শেয়ার করছি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। হেলদি রেসিপি যে এতটাও টেস্টি হতে পারে নিজে না বানিয়ে নিলে বিশ্বাস করবেন না। আর দেখুন কথা বলতে বলতে মন্ডটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি, আর দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদম ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়ো আর ওটস দিয়ে তৈরি করে নিলে এই মন্ডটা এইভাবেই তৈরি হবে। মাত্র 10 মিনিটের মধ্যেই এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে খুব ভালো লাগে। ওয়েট লস জার্নিতেও এই রেসিপিটি অবশ্যই অ্যাড করে রাখুন, তাতে ওয়েট লস জার্নিও ভীষণ মজাদার হয়ে উঠবে। আজকে স্বাস্থ্যকর এই নিরামিষ রেসিপিটি শেয়ার করছি, যেটা নিরামিষের দিনেও অনায়াসে বানিয়ে খেতে পারবেন। তাছাড়া যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন। খেতেও যতটা ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকার। ভালোভাবে এটা মেখে নিয়েছি, তারপর এর থেকে ছোট্ট একটি লেচি কেটে নিলাম আর সেটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন বানানো এটা কিন্তু খুব সহজ। আর আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ঝালপুর, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দু হাতে এইভাবে এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি আশা করি বুঝতেই পারছেন। এই পদ্ধতিতে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনোভাবে এটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4 থেকে 5 রকমের তৈরি করে দেখাচ্ছি, আপনাদের যে স্টাইলটা পছন্দ হবে সেই স্টাইলেরই এগুলো বানিয়ে নিতে পারেন। আরও একটি তৈরি করে নিচ্ছি, তবে এবার কিন্তু একদম অন্য রকমের বানিয়ে নিচ্ছি। যারা দ্রুত পেটের ভুঁড়ি বা মেদ কমাতে চাইছেন বা অতিরিক্ত ওজন কমাতে চাইছেন, অবশ্যই কিন্তু দিনে 1 থেকে 2টো টমেটো খাওয়ার চেষ্টা করবেন। টমেটো দ্রুত ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে। আজকে আমি এগুলো ঝালপুর দিয়ে বানিয়ে নিচ্ছি, তবে বাচ্চাদের জন্য বানালে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, তার পরিবর্তে এখানে অল্প গুড় বা মিচড়ি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনাদের ইচ্ছে হলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি তাই আমি এখানে চিনিটা স্কিপ করে যাচ্ছি। দেখুন এইভাবে আমি আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এবার আরও একটি নতুন পদ্ধতিতে এগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগবে সেটা এখানে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের এতটাই ভালো লাগবে যে এই পদ্ধতিতে বারবারই বানিয়ে নিতে ইচ্ছে করবে। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলেও তারা অনায়াসেই খেয়ে নেবে, আর এগুলো ভীষণ সফট তৈরি হয়, তাই খেতেও খুব ভালো লাগে। ব্রেকফাস্ট বা ডিনার হিসেবে এইরকমই হালকা ফুলকা খাবার বানিয়ে নিতে পারেন, যা খেতে ভীষণ সুস্বাদু লাগে আর স্বাস্থ্যের জন্য ততটাই উপকার। আর দেখুন আমি কত সহজে আরও একটি বানিয়ে দেখালাম, আর কাঁটা চামচের সাহায্যে ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা ডিজাইন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এই ধরনের অনেক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই চেক করে নিতে পারেন। তাছাড়া যদি এই ধরনের আরও নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখতে চাইছেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আর সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর দেখুন এবার কিন্তু আমি একটি মিনি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। অনেকেই পিঠা খেতে ভীষণ পছন্দ করেন, তো এই পদ্ধতিতে ওটস দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন, যা দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব মজার হয়। এবার সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর গ্যাসে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে এরকমই একটি ঝাড়ি বসিয়ে দিয়েছি। আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এগুলো দিয়ে দিচ্ছি, তাতে এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বলতে পারেন এটা ওটসের ঝাল পিঠা। ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল এই ঝাল পিঠা। প্রত্যেকটা পিঠাই কিন্তু সফট তৈরি হয়েছে আর খেতে খুব ভালো হয়েছে। একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখুন ভেতরটা একদম পুরে ভরা হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে।
এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।